নমস্কার, ফব নিউজে স্বাগত। পূর্ব বর্ধমানের একটি স্বেচ্ছাসেবী সংস্থা আমার পাঠশালার উদ্যোগে 19শে জানুয়ারি বর্ধমানের আদর্শ বিদ্যালয়ে পালিত হল বর্ষবরণ 2025 অনুষ্ঠান, গুণীজন সংবর্ধনা ও সম্মিলনী উৎসব। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এদিন পাঠশালার শিশুদের দ্বারা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন হয়। মন্তেশ্বর ব্লক প্রাইমারি হসপিটালের কমিউনিটি হেলথ অফিসার পিয়ালি রায় এদিন পাঠশালার সমস্ত শিশুদের হাতে শিক্ষণ সামগ্রী তুলে দেন। এছাড়াও পলাশ চৌধুরী ও লাবণ্য রায়ের অর্থ সাহায্যে সকালে টিফিন ও মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের এআই প্রিয়ব্রত মুখার্জি, এসআই মৌমিতা সরকার, সমগ্র শিক্ষা মিশনের ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর শাসমল হাটি, সমাজসেবী ডক্টর আবুল হাসান, জাতীয় শিক্ষক ডক্টর সুভাষচন্দ্র দত্ত, শিক্ষারত্ন পুরস্কার প্রাপ্ত শিক্ষক পলাশ চৌধুরী, শিক্ষিকা লাবণ্য রায়, শিক্ষক রাজীব কুমার হুই, সুরকার ও সঙ্গীত শিল্পী বিশ্বরূপ চক্রবর্তী, বর্ধমান রোটারি ক্লাবের প্রেসিডেন্ট সুব্রত মুখার্জি ও সাবর্ণ রায়, স্বেচ্ছাসেবী সংস্থা মিলিত প্রয়াসের প্রতনুরক্ষিত স্টার্ট আপ ফাউন্ডেশনের পার্থপ্রতিম মিত্র ও সাংবাদিকগণ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং আমার পাঠশালার সম্পাদক সন্দীপ পাঠক, সভাপতি মিন্টু পাণ্ডে সহ অন্যান্য সদস্যবৃন্দ। অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দকে আমার পাঠশালার পক্ষ থেকে পাঠশালার ক্যালেন্ডার, মেমেন্টো, উত্তরীয় এবং পেন দিয়ে সম্বর্ধনা দেওয়া হয়। পাঠশালার পিছিয়ে পড়া, সুবিধা বঞ্চিত শিশুরা আনন্দের সঙ্গে অনুষ্ঠানটিকে উপভোগ করে। আমার পাঠশালা স্বেচ্ছাসেবী সংস্থা আমার পাঠশালার পক্ষ থেকে বর্ষবরণ, গুণীজন সংবর্ধনা এবং সম্মিলনী উৎসব অনুষ্ঠিত হলো বর্ধমানের আদর্শ বিদ্যালয়ে। তো আজকের এই অনুষ্ঠানে 50 জন সুবিধা বঞ্চিত এবং পিছিয়ে পড়া শিশুরা উপস্থিত ছিল এবং তাদের উপস্থিতিতে আজকে এই অনুষ্ঠানটি সম্পন্ন হলো এবং আমাদের মধ্যে আমরা পেয়েছিলাম বেশ কিছু বিশিষ্ট মানুষজনকে। তার মধ্যে বিশেষ করে উল্লেখযোগ্য মাননীয় এআই অফ স্কুলস শ্রদ্ধেয় প্রিয়ব্রত মুখার্জি মহাশয় উপস্থিত ছিলেন। সেই সঙ্গে এসআই অফ স্কুলস মাদার সার্কেল মাননীয়া মৌমিতা সরকার মহাশয়া, তিনিও উপস্থিত ছিলেন এবং সেই সঙ্গে কাঞ্চননগর দীননাথ দাস উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক ডক্টর সুভাষচন্দ্র দত্ত মহাশয়, তিনি রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিক্ষক মহাশয়, তিনিও উপস্থিত ছিলেন। সেই সঙ্গে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থাও উপস্থিত ছিল, প্রতনুরক্ষিত মহাশয় ছিলেন। তার সঙ্গে আমাদের স্টার্ট আপ ফাউন্ডেশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন তার প্রতিনিধি হিসাবে আমাদের সন্দীপন সরকার মহাশয়ের প্রতিনিধি উপস্থিত ছিলেন। তো এইরকমভাবে এবং বেশ কিছু কবি, শিল্পী, সুরকার সকলেই আজকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সর্বশিক্ষা পূর্ব বর্ধমান জেলার সমগ্র শিক্ষা মিশনের ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় শাসমল হাটি মহাশয় এবং বেশ কিছু জ্ঞানী গুণী মানুষজন এবং তার সঙ্গে সাংবাদিক বন্ধু যারা ছিলেন, সকলকে আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য। সারা বছর নানা রকমের কাজের মধ্যে দিয়ে সংস্থা চলছে, কি বলবেন? সারা বছর আমরা আমাদের সাধ্যমতো বিভিন্ন রকম সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত থাকি। আমাদের যতটুকু সম্ভব আমরা চেষ্টা করে চলেছি। এই 50 জন সুবিধা বঞ্চিত শিশুদের বিনামূল্যে পাঠদান কর্মসূচি থেকে শুরু করে তাদের পুজোর আগে নতুন পোশাক প্রদান থেকে শুরু করে আমরা শীতের আগে শীতের বস্ত্র প্রদান এবং তার সঙ্গে বৃক্ষরোপণ কর্মসূচি এবং দুস্থ মানুষজনের চিকিৎসা সংক্রান্ত আগামী দিনে আমাদের চিন্তাভাবনা আছে যে ব্লাড ডোনেশন ক্যাম্প থেকে শুরু করে আরও বিভিন্ন রকম যে সমাজসেবামূলক প্রোগ্রামগুলো আছে এবং অ্যাডাল্ট এডুকেশনের একটা পরিকল্পনা চলছে। সেই পরিকল্পনাও আমরা ফলপ্রসূ খুব শীঘ্রই হয়তো করতে পারবো এবং সেটাও একটা উদ্বোধন করার ইচ্ছা আছে। আমরা দেখছি, চেষ্টা করছি সেই ব্যাপারে অগ্রসর। সংস্থার কারা উপস্থিত আছে? আর এই সংস্থার পক্ষ থেকে আমাদের সভাপতি মাননীয় মিন্টু পাণ্ডে থেকে শুরু করে আমাদের রাজকুমার লাহা, সুবোধ মালিক এবং আমাদের সৌরভ পাজা, অতন ঘোষ সহ প্রত্যেকেই উপস্থিত আছেন এবং সেই সঙ্গে শিক্ষারত্ন পুরস্কারপ্রাপ্ত শিক্ষক মাননীয় পলাশ চৌধুরী মহাশয় এবং শিক্ষিকা মাননীয়া লাবণ্য রায় মহাশয়। এবং আমরা একটা বিশেষ ঘোষণা আছে যে আজকের মধ্যাহ্ন ভোজন যেটা বাচ্চাদের জন্য আয়োজন করা হয়েছে তার পুরো ব্যয়ভার গ্রহণ করছেন মাননীয় পলাশ চৌধুরী মহাশয় এবং লাবণ্য রায় মহাশয়। আমরা তাদের কাছে কৃতজ্ঞ।